তোমাদের প্রথম দিনই বলেছিলাম বন্ধুরা, আমার এই নবদ্বীপের ভিডিওর মানে প্রথম দ্বিতীয় ভাগ আমি দেখাবো। গতকালের ভিডিও তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্ট প্রথম পার্ট ভাগ করে দেখাবো। তা পার্কের ঠাকুর তোমরা দেখেছো, এই দেখো পার্কের ঠাকুর তো তোমাদের দেখালাম আমি প্রথমেই ভিডিওয়। তা এই দেখো পার্কের ঠাকুরটা, প্যান্ডেলটা এই যে সুন্দর করে তখন লাইটিং দিনের বেলা খুলে ফেলেছিল। আর এর আগের দিন দেখেছিলাম সেদিন তখন লাইটিংটা লাগানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল, লাইটিং লাগানো ছিল যেহেতু। আর পুজো তখন হয়ে গেছে, লাইটিংগুলো খুলছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা কদিন পর থেকে শুরু হবে। তা ঠাকুর দুদিনের বেশি আর কোনো জায়গাতেই রাখেনি, সব জায়গাতে ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে। তাই যে পার্কটা দেখে নাও আরেকবার বন্ধুরা। আমাদের বাড়ির থেকে একটা বাড়ির পরেই পার্ক, এটা পুরো মিউনিসিপ্যালিটির জায়গা যেহেতু, তাই এখানে রাসের ঠাকুর হয়। আর এখানে সন্ধেবেলা পোলার আলুর দম মানে পরিবেশন করেছিল প্রসাদ হিসাবে। তাই দেখো গৌরাঙ্গিনী মাতা লেখা আছে যেখানে, এখানে নবদ্বীপের হলো গৌরাঙ্গিনী ঠাকুর হয় রাসের সময়। তা পাশে দিকে একটা বাচ্চা এরকম থিম সরস্বতী শিব ঠাকুর সাজিয়ে থিম করেছে। এটা নতুনত্ব লাগলো, দেখতে খুব ভালোই লাগছিল। রাস্তায় মানুষ দেখছে। তা যেহেতু কুম্ভের মেলা হয়তো এলাহাবাদে হচ্ছে, সেটা হয়তো এখানে তুলে ধরেছে। তা অনেকে দেখি নমস্কার করছে, পয়সা টয়সা দিচ্ছে ঠাকুরের কাছে। আর এই দেখো এই ঠাকুরটা হচ্ছে মহাপু বাড়ির সামনে। আর প্যান্ডেলটা নতুনত্ব, চৌকোর মধ্যে প্যান্ডেলটা করেছে, তাই প্রতিটা ঠাকুরের কাছে প্রসাদ বিতরণ হচ্ছিল। এটা করেছিল রয়্যাল ক্লাবে সরস্বতী ঠাকুর। তা এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। আর মহাপু বাড়ির কাছে যে ঠাকুরটা হয়েছে এখানে লুচি আলুর দম পায়েস দিচ্ছিল। আর এটা দিচ্ছিল খিচুড়ি আর পায়েস। আমরা সেদিনকে বেরিয়ে রাতে বাড়িতে এসে আর কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, রাস্তায় প্রসাদ খেয়ে খেয়ে আমাদের পেট ভরে গেছে। আর মেয়ের বায়না এই যে খেলনাটা কেনা হয়েছে। আর এ দেখো আমাদের মঙ্গলবার যেহেতু নবদ্বীপে পরমাত্তলায় ফুলের হাট হয়, বিভিন্ন রকম ফুল, মানে যত রকমের ফুল হয়তো আছে পৃথিবীতে সব রকম ফুলই এখানে মোটামুটি বিক্রি হয়। তা দুটো গাছ কেনার জন্যই পরমাত্তলায় গেছিলাম। তা বিভিন্ন রকম ফুল বলতে গোলাপের মানে বেশি, গোলাপের তোমার দোকানটাই বেশি, গোলাপ, তারপরে তোমার গাঁদা ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব রকম, আর তোমার হাজারি গোলাপ, নীলকণ্ঠ, তোমার জবা গাছ, আম, লিচু, বিভিন্ন রকম ফল ফুল মিলিয়ে মঙ্গলবার যেহেতু দোকানগুলো বন্ধ থাকে পরমাত্তলার, তা এই যে দোকানগুলো বন্ধ থাকাকালীন এই দেখো ছোট্ট গাছটা কেমন কমলা লেবু ধরেছে, এটাও বিক্রি হচ্ছে কিন্তু গাছটা। আর ফুলের দাম, ফুল গাছের দাম এখন দেখলাম অনেক কম যেহেতু শীত চলে যাচ্ছে। আর স্ট্রবেরি গাছটায় ফল সমেতে বিক্রি হচ্ছে স্ট্রবেরি। আর ফল বিক্রি হচ্ছিল ঠিকই, কিন্তু আমি ফুল 3টে গাছ আমি কিনেছি যেহেতু এক জায়গা থেকে বয়ে আনা খুব সমস্যা হয়ে যায়। রাত্রিবেলা তোমাদের বলেছিলাম জাতীয় বিদ্যালয়ে গেছিলাম, এই যে মেয়েদের বালিকা বিদ্যালয়, এখানে মেলা বসেছিল। তা মেলায় আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, বলেছিলাম যে বাইরে গিয়ে দোকান থেকে কিনবো, তাই এখান থেকে এগরোল কেনা হয়েছিল। আমরা 4জন ছিলাম, আমরা 4জন এগরোল খেয়েছি। এই যে মৌমিতা দাঁড়িয়ে আছে, আর এই দেখো মেয়ে আর ভাইপো বসে আছে। আর মহাপু বাড়ি এই দেখেছো সাইডে মহাপু বাড়ি প্যান্ডেলটা বেলুন দিয়ে কী সুন্দর সাজিয়েছে, গেটটা ভেতরে নীল আর হলুদ বেলুন দিয়ে মন্দিরটা সাজিয়েছে, আর গেটটা হলুদ আর সবুজ বেলুন দিয়ে সাজিয়েছে। বাড়ি এসে বন্ধুরা এই দেখো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। রান্না যেমনই হোক না কেন, সিদ্ধ ভাত সবাই মিলে বসে খাওয়ার একটা আনন্দই আলাদা, সত্যি খুব ভালো লাগে। আর যেহেতু পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতে একটু মজাই আলাদা। একদিন দুদিন থাকার পর বন্ধুরা সোজা বাড়ি চলে এসেছি। খেয়াঘাট পার করে অটো ধরে টোটো করে সোজা বাতকুল্লায়। সকলে ভালো থেকো বন্ধুরা, সকলে সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের তো বললাম মন মেজাজ ভালো নেই খুব একটা। দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।